আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকে রাজশাহীর আমের রাজ্যে বানেশ্বর বাজারে। এই যে আপনি দেখতে পাচ্ছেন ভ্যানের উপরে আম, মূলত এই ব্যক্তিগুলা হচ্ছে গিরস। তাদের নিজস্ব বাগান থেকে আম নিয়ে এসে তারা এভাবে বাজারজাত করে। বিভিন্ন আপনার আড়তদার, বিভিন্ন ব্যাপারী এসে এখানে দাম দর করে ভ্যানের উপর থেকে করে এখান থেকে পাইকারি দরে নিয়ে চলে যায়। আপনি এভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বানেশ্বরের বাজার সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেব। আমের বাজার মূলত এখান থেকে শুরু করে আপনারা একেবারে শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার শুধু আমের বাজার আর আমের বাজার। আর আমের বাজার উপলক্ষে দর্শক, আমাদের বানেশ্বর বাজারে এই সময়টাতে প্রচুর জ্যাম। বানেশ্বর বাজার অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে অনেক আমের গাড়ি যখন ঢুকে একসঙ্গে, তখন বিভিন্ন জ্যাম এখানে হয়ে যায়। তো এদিকে আসো, আপনাদেরকে পরিচয় করে দিই যে ভ্যানে যারা আম বিক্রি করে তাদের যে ক্যাটাগরি, আর যারা বসে বসে আম বিক্রি করে তাদের ক্যাটাগরি। এদিকে আসো। এইখানে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমের কিনা বেচার জন্য এই যে গৃহস্থের সাথে ব্যাপারীরা এখানে কথাবার্তা বলতেছে, কথাবার্তা হচ্ছে। এইভাবেই আপনি ঢাকা থেকে আসেন আর চিটাগাং থেকে আসেন, বাংলাদেশ যে প্রান্ত থেকে আসেন, এসে আপনি যদি মনে করেন পাইকারি কিনবেন, এখানে কথা বলে এখানে আপনি কিনে নিয়ে চলে যেতে পারেন। আর এখানে কিন্তু আপনার সব ধরনের আম আছে, ছোট বড় মাঝারি সব ধরনের। আপনার এখানে বেছে কুচে নেওয়ার কোনো সুযোগ নাই। আর আপনি যদি মনে করেন যে না, আমি স্পেশাল ভাবে বাছাইকৃত আম নেবো, তাহলে ওই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার আসেন, এখানে নিয়ে আসো। দর্শক, এই যে ভ্যানে এখানে আম, এগুলা শুধু আম, এই যে আম এটা সবাই পাইকারি আম বিক্রি করবে, সবাই। এ পর্যায়ে আমরা একজন গৃহস্থের সাথে আপনার একটু কথা বলবো। এই আমের মালিক ভাই, আমের মালিককে ভাই এই পাশে একটু আসেন তো। দর্শক, আমরা এই অবস্থায় আমের মালিকের সাথে কথা বলবো, যিনি আম নিয়ে আসছে এখানে। সেই আঙ্কেল, উনি বয়স্ক মানুষ। আঙ্কেল, আপনার নাম কি? নিজাম। কোথা থেকে আম আপনি নিয়ে আসছেন? রাজশাহী থেকে, শহর থেকে। আচ্ছা, রাজশাহী শহর থেকে নিজাম আঙ্কেল বানেশ্বরে আম বিক্রি করতে আসছে। তার মানে বানেশ্বর হচ্ছে আমের একটি বিশাল, আপনার বুঝতে পারছেন তো। তো আঙ্কেল, আপনার আম কি দরদাম করছেন? কোন না, এখনো দরদাম হয়নি, কবে ঢুকছি। আচ্ছা, এখানে আপনার কত রকমের আম আছে? আছে 3 রকমের। 3 রকম। যদি আমাদের দর্শক কেউ আপনার কাছ থেকে আম নিতে চায়, মানে এই টুকরো থেকে আম বাছাই করে নেওয়ার সুযোগ আছে, না সব একসঙ্গে নিতে হবে? না, ভিন্ন আছে, আলাদা করা আছে। অর্থাৎ ভালো আম যদি কেউ নিতে চায় সেটাও আলাদা আছে, আবার যেগুলা আলাদা আছে, পান কোম্পানি দেওয়ারও আলাদা আছে। প্রাণ কোম্পানির জন্য আম আলাদা আছে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে এখানে আমের ক্যাটাগরি আঙ্কেল ভাগ করে নিয়ে আসছে। অর্থাৎ আচারের জন্য প্রাণ কোম্পানিকে আপনারা সবাই চিনেন, যেখানে আম চলে যায়। তো এটার জন্য আলাদা ক্যাটাগরি, আর আপনি যদি একটু স্পেশাল আম নিতে চান সেটার জন্য আলাদা ক্যাটাগরি আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো আরো স্পেশাল ভাবে যদি আপনি বাছাই করা আম নিতে চান, তাহলে আপনি কিভাবে নেবেন। আর আমাদের এই বানেশ্বরে আসার ঠিকানা এবং ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওর শেষে। আসেন আমাদের সাথে। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভ্যানের উপরে যে আমটা আপনাদেরকে দেখালাম, সেখানে ক্যাটাগরি এগুলা খুব স্পেশাল আম, এগুলা বাছাই করা আম। এখান থেকে এলিট পারসন, বড় বড় দামি গাড়ি এসে এখানে থেকে এই আমগুলা নিয়ে যায়। তো আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, একটু প্লিজ বসেন তো, বসেন। তো আপনি যে এখানে আম বিক্রি করছেন, এই আমগুলো কি স্পেশাল ভাবে বাছাই করা, নাকি এর মধ্যে সব ধরনের আম আছে? না, বাছাই করা আম। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন, আমাদের এই বানেশ্বর থেকে আপনারা যদি আম নিতে চান, তাহলে আপনারা আমাদের অর্ডার দিলেও আম আমরা দিতে পারবো। পাশাপাশি আপনারা যদি এখানে এসে নিয়ে যান, এখানে আপনি একটু ক্যামেরা দিয়ে দেখাও। এখানে দেখেন পুরোটা, এই পুরো রাস্তার ধারে সমস্ত আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব আমের বিভিন্ন ভাইয়েরা আম বিক্রি করতেছে। এটা হচ্ছে আপনার
বাছাই করা আম। আর ডান পাশে, একটু ডান পাশে দেখাও, ডান পাশে ভ্যান দেখতে পাচ্ছেন, ভ্যানের উপরে হাজার হাজার শত শত ভাই টুকরিতে করে দাঁড়ায় আছে। এগুলো হচ্ছে আপনার বাছাই নেওয়ার সুযোগটা খুবই কম, এটা আপনি চাইলেও অনেক বেশি বাছাই করতে পারবেন না, দেখা যাচ্ছে যে আপনাকে নিলে পুরো ভ্যান ধরে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা পুরো বাজারটা আজকে ঘোরায় ঘোরায় দেখাবো। আজকে বাজারের কোথাও কোনো কিছু রাখবো না, এর জন্য ভিডিও অনেক বড় হতে পারে, সমস্যা নেই, আপনারা দেখবেন। আসো, এদিকে আসো। প্রিয় দর্শক, এখানে এক ভাই আম কিনতেছে, আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, আপনি আম কিনতেছেন? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে বলতে আমি রাজশাহীতেই কাজে আসছি আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যেটা বলছিলাম যে আমাদের এখান থেকে স্পেশাল আম, এই সাইডে যে আমগুলো বিক্রি হয় সবই স্পেশাল বাছাই করা, এগুলো খুবই ভালো। এখান থেকে আম নিলে আপনার ঠগার কোনো সম্ভাবনা নাই। আর ভ্যান থেকে নিলে দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলা জাত বেজাত থাকে। তো এই ভাই আপনার রাজশাহী থেকে, আপনার বাড়ি তো ঢাকা না? ঢাকা থেকে আর কি উনি রাজশাহীতে শিফট হয়েছেন। আপনি রাজশাহীতে এমনি কাজে আসছে, ফাঁকে আম নিতে আসছে। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, আপনি কি আম নিতে আসছেন? আমি গোপাল ভাগ নিচ্ছি। গোপাল ভাগ আম। আচ্ছা, গোপাল ভাগ আম এখন দাম কেমন? আপাতত এই তো 2000 থেকে 2500 মধ্যে চলতেছে দেখতেছি। আচ্ছা, 2000 থেকে 2500 টাকার মধ্যে আম চলতেছে, তার মানে আপ ডাউন হয় আমের কোয়ালিটি বিশেষে। তো ভাইজান, আপনি এর আগেও কি আম কিনছেন? হ্যাঁ, আমি অনেকবার কিনছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে রাজশাহীতে আসবেন, অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি আমাদেরকে ফোন দিয়ে আসেন, আমরা আপনাকে সুন্দর করে সার্ভিস দিয়ে দেবো এবং এখানে যে ভাইয়েরা আম কিনে বিক্রি করে ভালো একজন ব্যক্তির সাথে আপনারা ইন্ট্রোডিউস করে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন, আবার আমাদের কাছ থেকে আপনি সরাসরি বাগান থেকেও নিতে পারেন। তো এখানে আমরা যে ভাই আম বিক্রি করছে সে ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনি? আচ্ছা, এই ভাই হচ্ছে আম বিক্রি করছে। প্রিয় দর্শক, এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আপনি এই আম যে বিক্রি করছেন, এই ব্যবসা আপনি কতদিন ধরে করেন? ভাই 9 বছর হচ্ছে। 9 বছর ধরে আপনি ব্যবসা করেন। আচ্ছা, এখানে যে আম আপনারা বিক্রি করতেছেন, এই আমগুলা কতটুকু কোয়ালিটিফুল, মানে ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, মানুষ যে খাবে তার কতটুকু নিশ্চয়তা আপনি দিতে পারবেন? ভাই 100% কেমিক্যাল মুক্ত, ঠিক আছে? এখানে কোনো কেমিক্যাল চলে না। এই বাজারে কেমিক্যাল কোনো নিষিদ্ধ, কেমিক্যাল থাকলে 20,000 টাকা জরিমানা। এর জন্য আমরা ক্রেতাদেরকে বাগান থেকে পেরে নিয়ে এসে সঠিকভাবে একবারে আমগুলো দেখছেন, একবারে ফ্রেশ নরমাল, একবারে 1 সপ্তাহ ধরে রেখে খেতে পারবে। 10 দিন তো সাপোজ খাওয়া যাবে, 1-2 গাড়ি পাকবে। ফরমালিন মালে একদিনে পেকে যাবে। এই আমটা আপনি নিয়ে যাবে ঢাকার বাইরেও যাবে, সারা বাংলাদেশে আপনি এখানে নিয়ে আপনি যেতে পারেন। আচ্ছা, আপনার বয়স তো কম, আপনাকে দেখে কম বয়স মনে হচ্ছে এবং আপনার কম বয়স, তার মানে আপনি কি এই বিজনেসটা করে আপনি কি একজন উদ্যোক্তা? আমরা যেহেতু আমাদের চ্যানেলের নাম হচ্ছে উদ্যোগ টিভি, সেক্ষেত্রে আমরা উদ্যোক্তাদেরকে স্পেশাল ভাবে একটু চেষ্টা করি তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প বয়সী একটি ভাই আমের ব্যবসা নিয়ে সে উদ্যোক্তা হয়ে গেছে, অর্থাৎ সে এখানে এই বিজনেসটা করে কতটুকু ভালো আছে? আপনি ভালো আছেন কেমন, মানে আপনার ইনকাম সার্বিকভাবে আপনি কতটুকু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, যতটুকু আছে এতটুকু সন্তুষ্ট। আচ্ছা, আপনি কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করছিলেন? ভাই প্রায় 20,000-25,000 টাকা পুঁজি ছিল। বর্তমান সময় অবস্থা বুঝে 20-25 হাজার টাকা খুবই কম। 20-25 হাজার টাকায় আমের বিজনেস শুরু করা যায়। প্রিয় দর্শক, আপনারা ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম, সিলেট যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিও দেখছেন, আপনারা যদি এই 20-25-30 হাজার টাকায় ব্যবসা শুরু করতে চান, পারবেন কিনা আমরা এই ভাইয়ের মুখ থেকে শুনবো। আপনি বলেন যে আমাদের দর্শক যদি কেউ 20-30 হাজার টাকার মধ্যে এই ব্যবসাটা শুরু করতে চায়, সে শুরু করতে পারবে? ইনশাল্লাহ পারবে, তার চেষ্টা থাকা লাগবে। সফলতা তার জন্য চলে আসে, পরিশ্রম না করলে হবে না। প্রিয় দর্শক, আমরা এক উদ্যোক্তার সাথে কথা বললাম যিনি আমের ব্যবসা করে এখন স্বাবলম্বী এবং বানেশ্বর বাজার থেকে। আপনি কি পাইকারি আম দেন যদি কেউ নিতে চায়? খুচরা পাইকারি দুটাই ছিল আমাদের সারা বাংলাদেশে। প্রিয় দর্শক, এটাও একটি ভালো খবর, উনি পাইকারিও আম বিক্রি করে এবং খুচরাও বিক্রি করে। আপনারা যারা আমের বিজনেস করে, এই সিজনালি বিজনেস করে উদ্যোক্তা হতে চান এবং আম খেতে চান, নিতে চান, তাদের জন্য এটা একটা খুবই দারুণ একটা বিষয় যে মাত্র 20-25 হাজার টাকাতে আমের বিজনেস শুরু করা যায়। আরো ডিটেল যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্টস করবেন, কথা বলবেন, ইনশাল্লাহ আমরা আরো সমাধান দিব। প্রিয় দর্শক, চলেন আমরা বাজারটা আরো ঘুরায় ঘুরায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এদিকে আসো, আমরাও মাথায় চলেছি আপনাকে। ধন্যবাদ আপনাকেও। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আশা করি
আসেন, দেখা হবে ইনশাআল্লাহ এখানে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা ওইদিকে একটু ঘুরে ঘুরে দেখবো। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা একটু ওইদিকে আবার ঘুরে ঘুরে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে বাজারটার মধ্যে এত জ্যাম, এত ভিড়। এই আপনার এর মধ্যে দেখেন এক ভাই আইসক্রিম বিক্রি করতেছে, আবার মেয়ে কাস্টমারও দেখা যাচ্ছে। মানে আমাদের বানেশ্বর বাজারটা এত নিরাপদ, এত লোকজনের মধ্যে দেখেন মেয়েরাও বাজার করতেছে। আপনার এখানে কোনো ধরনের চাঁদা বলেন, অনৈতিক কোনো ঘটনা বলেন, কোনো মাস্তানি বলেন, এই ধরনের কোনো সমস্যা বানেশ্বর বাজারে নেই। আপনি নিরাপদে নিশ্চিন্তে এখানে আমের বিজনেস শুরু করতে পারেন, আম নিতে পারেন। প্রিয় দর্শক, এখানে আমরা আম দেখতে পাচ্ছি। এই যে লাইনটার কথা বলছিলাম, এগুলা মনে হয় ল্যাংড়া না, খেরসাপাত। আচ্ছা, এগুলা খেরসা। অসংখ্য আম। আমরা অনেক পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো, অনেক সময় লাগবে। অতএব ওই দিকে গিয়ে আমরা কিছু ভাইয়ের সাথে কথা বলবো। আসো, সুন্দর করে ওই যে ওদিকে ঘুরে ঘুরে দেখাও। ওইটা এটা দর্শক, আমরা এই রোডের উপরে রোদ্রের মধ্যে ক্লান্ত হয়ে গেছি। এবার আমরা একটু ছায়া, যেখানে আপনার বাছাইকৃত স্পেশাল আম, একেবারে খুব ভালো আম, যেগুলা স্থায়ীভাবে বসে যে ভাইয়েরা বিক্রি করে, আমরা সেই ভাইদের সাথে কথা বলবো। পাশাপাশি এই লোকেশনগুলো আপনাকে আমরা একটু দেখাবো। এই যে দেখেন, এগুলো বাছাইকৃত আম, সুন্দর। এই যে ছোট ছোট ভাই এখানে বসে আছে, ছোট ছোট উদ্যোক্তা। আসুন, আমরা এই উদ্যোক্তা, এই ছোট মানুষ যেহেতু উদ্যোক্তা, এনাদের সাথে একটু কথা বলি। ছোট ভাই, এদিকে আসো। তুমি কি আমের ব্যবসা তুমি করছো? হ্যাঁ ভাই, আমি করছি ভাই আমের ব্যবসা। আচ্ছা, তোমার যে এত অল্প বয়সে ব্যবসা যে করছো, তুমি কি এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনি যে উনি ছোট মানুষ হয়ে দেখেন উদ্যোক্তা হয়ে কি সুন্দর বেচা কেনা করছে। তার মানে যারা ভিডিও দেখছেন আপনারা চাইলে এই সিজনালি বিজনেসটা করতে পারেন। নিজের আম খাওয়া হলো, পাশাপাশি আপনি প্রতিবেশীদেরকে খাওয়াই দিলেন। আপনি এখান থেকে এমনও আছে যে 10,000 টাকাতেও বিজনেস শুরু করছে। আপনি অল্প দিয়ে বিজনেস শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা আরেক দিকে যাব, চলেন দেখাই। এই যে আম দেখতে পাচ্ছেন, এখানে অনেক মেয়েরাও কেনাকাটা করছে। এখানে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্থায়ীভাবে এইগুলা হচ্ছে স্পেশাল বাছাই করা আম। যারা এইভাবে আম নিয়ে বসে আছে নিরিবিলি ভাবে, এগুলা হচ্ছে স্পেশাল আম। আর যেগুলা ভ্যানের উপর দেখতেছেন, এগুলা গিরোজ নিয়ে আসছে তাড়াহুড়া করে, যে যা বলে বিক্রি করে দিয়ে চলে যায়, বাছা কোচার সময় নাই। তা আসেন আমরা দেখাই, এই পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে এগুলা স্পেশাল আম, এই যে এগুলা সুন্দর আম, এই যে গোপাল ভোগ, এই যে গোপাল। আচ্ছা, আমরা এক ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো। তো দর্শক, আমরা আমাদের এক আম ব্যবসায়ী উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো। তিনি আম ব্যবসা করে কতটা ভালো আছে এবং কি ধরনের আম উনি ইয়ে করছে আমরা জানবো। ভাই, আপনার নাম কি? হযরত আলী। ভাইয়ের নাম হযরত আলী, খুবই দারুণ নাম, ইসলামিক নাম, হযরত আলী নাম, খুবই সুন্দর নাম। তো ভাই, আপনি এই ব্যবসা কতদিন ধরে করছেন? ভাই, আমি এই ব্যবসা আমি সিজনে প্রথম থেকে করছি। আচ্ছা, প্রথম থেকে করছেন? জি, 15-20 দিন হলো। আচ্ছা, আপনি তো ইয়াং আছেন, এখনো ইয়াং উদ্যোক্তা। তো এই ব্যবসা যে কেউ চাইলে চিটাগাং, ঢাকা, সিলেট, এদিক থেকে যারা বিজনেস করতে চায়, তারা যদি করতে চায়, কেমন পুঁজি লাগবে? ভাই, এখানে তো ওরা মাল নেওয়ার উপর ডিফেন্স করবে, কতগুলো মাল নিবে, কি মাল নিবে, এখানে বলতে পারবো যে কেমন দাম যাচ্ছে। আমরা এই যে আপনি ধরেন হিমসাগর ধরেন দেখেন 2200-2500 কোয়ালিটির দাম। আচ্ছা, তারপর আপনি গোপাল দেখছে 2500, 2600, 2200 কোয়ালিটির দাম। এর উপর ডিফেন্স কি তারা ব্যবসা করতে পারবে, কত টাকা মাল কিনতে পারবে তো উনি বেচতে পারবে, এরকম ভাবে। প্রিয় দর্শক, উনি খুব চমৎকার কথা বলছে যে আপনি এখানে দেখেন দামটা কিন্তু উনি বলে দিছে, অর্থাৎ আপনি এখান থেকে ঢাকা নিয়ে যায় সুন্দর একটা বিজনেস করতে পারবেন এই সিজনে। যারা অবসর আছেন, বেকার আছেন, তারা যদি চান উদ্যোগ নিতে পারেন। 10,000 টাকাতেও যদি কেউ ব্যবসা শুরু করতে চায়, পারবে? পারবে ইনশাল্লাহ, পারবে। তার মানে আপনার এখানে অনেক বেশি পুঁজির প্রয়োজন নেই। আপনি 10,000 আছে, 10,000 টাকা নিয়ে শুরু করতে পারেন। তো ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো দর্শকের উদ্দেশ্যে ভাই? বলেন, এই যে আম আমাদের রাজশাহীর আম ভালো। আচ্ছা, যে কোনো আম, হিমসাগর বলেন, তারপর আপনার গোপাল বলেন, রূপালী বলেন, ল্যাংড়া বলেন, আমার রাজশাহীর আম সবথেকে ভালো বাংলাদেশের ভিতর।
আমি ধরেন বিভিন্ন দেশে চলে যাবো, বিভিন্ন জেলাতে চলে যাবো, আমাদের রাজশাহীর আম, বুঝলেন? আমাদের রাজশাহীর আমটা একটু দাম বেশি, কারণ অন্যান্য জেলাতে আমার রাজশাহীর আম অনেক ভালো, মিষ্টি, বুঝলেন, খেতে ভালো। সেই জন্য আমার বিভিন্ন জেলায় যাই, একটু বেশি দামে কিনতে হয়। কিন্তু যারা কিনবেন রাজশাহীর আমই কিনবেন, আমি বলবো, কারণ রাজশাহীর আম অনেক ভালো মিষ্টি খেতে, আপনার কিনে ঠকবেন না, যে দামি হয় কিনে ঠকবেন না, এটা আমার দর্শকদের বলার প্রত্যাশা। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, উনি আমাদেরকে আশ্বস্ত করছে রাজশাহীর আম কিনে কেউ ঠকবেন না। আসলেও কেউ ঠকে না। আর যেখান থেকে আমি কথা বলছি এখানে সব স্পেশাল ভালো ভালো বাছাইকৃত আম আপনার বিক্রি হয়। এখানে কোনো ক্যাট বা খারাপ আজে বাজে কোনো আম এখানে এরা রাখেই না। প্রিয় দর্শক, এই বাজারটা আমরা একটু আপনাকে ঘুরে দেখাই, আর একটু এদিকে দেখাও, আসো। এই দিক দিয়ে আপনার এখানে ডানে বামে সব দিকে আম দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সব স্পেশাল বাছাই করা আম আছে। এই বাছাই করা আমও আপনি কিন্তু পাইকারিতে কিনতে পারবেন। এই পাশেও আপনি দেখেন, এইদিকে 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 রাস্তা চলে গেল, এইদিকে একটু দেখাও, এইদিকে এই পাশে দেখেন আপনার পাইকারি আম। এনারা সবাই পাইকারি, খুচরা এবং পাইকারি সব ধরনের আম বেচতেছে, সব আম বেচতেছে। এখান থেকে আপনারা আম কিনতে পারেন। আমাদের রাজশাহীতে বানেশ্বরে আসার লোকেশন আপনাকে আমরা কনফার্ম করে দেবো ইনশাল্লাহ। রোদ্রে একেবারে দর্শক, রোদ্রে একেবারে খুব ক্লান্ত হয়ে গেছি। ওইদিকে বস্তা করছে, একটু বস্তাটা একটু দেখাই, এদিকে আসো, বস্তা একটু দেখাই। প্রিয় দর্শক, এখানে আমের কিছু বস্তা হচ্ছে, এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক ভাই আম বস্তায় করে সেলাই করতেছে। আসলে সাধারণত আম এরকমভাবে পরিবহন করা হয় না। তাহলে এই আমগুলা কি করার জন্য ভাইজান? এই আমগুলা আসলে কি করার জন্য? এই আমগুলো আচারের জন্য পরিত্যক্ত করা হচ্ছে। আচার জন্য কিনা হচ্ছে, কিনে এখান থেকে ঢাকায় যাবে, ঢাকায় যেয়ে আচারের জন্য জায়গা জায়গা বিক্রয় হবে। আচ্ছা আচ্ছা, এই আচারের জন্য যে আমগুলা বিক্রি হয় সে আমগুলা আসলে অত যত্ন সহকারে প্যাকেটিং না করলে হয়, বস্তা করলেই হয়ে যায়। এই আচারের আম দেখেন, আচার একটু এদিকে আসো। আচার করার জন্য যে আমটা ওনারা প্যাকেট করতেছে সেই আমটাও দেখেন কত সুন্দর, স্পেশাল। এটা কিন্তু আমি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। এটাকে বলা হয় আপনার ফজলি আম। এই আমটাও যদি পাকে অনেক সুস্বাদু এবং অনেক মজার। কিন্তু আমি বুঝতেছি না এই আম, এত সুন্দর আম আচারের জন্য ভাইয়েরা পাঠাচ্ছে। আসলে হয়তো বা প্রয়োজন হলে তো সুন্দর হলেও পাঠাইতে হবে, শুধু পাকা খাইলেই তো হবে না। তো এই ব্যবসাটা আপনারা কি সবাই শেয়ারে করছেন না কোনো একজন? সে একজন করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে সে উদ্যোক্তা ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলতে পারলাম না, উনি নাই না? আচ্ছা, আমরা এখানে এক ভাই আম আপনি মনে হয় বিক্রি করছেন না? আপনিও দিতে আসছেন? আচ্ছা, ওনারা সবাই এখানে দিতে আসছে। এখানে যিনি মেন উদ্যোক্তা উনিও নাই, আবার এখানে বিক্রেতাও পাই নাই, সুতরাং কথা বলা হলো না। আর অন্য আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। আমরা ওই রোডের উপরে আরেকবার যাব, ওখান দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আসেন। প্রিয় দর্শক, আপনারা যে জ্যাম দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী খুব চেষ্টা করছে, এবং সাধারণ মানুষগুলাও আমাদের রাজশাহী যত শিক্ষানগরী তারা খুবই চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে এই জ্যামটা যেন ক্লিয়ার করা যায়। কিন্তু আসলে যদি আমদানি বেশি হয়ে যায় তাহলে জ্যাম হবেই, এটা করার কিছুই নাই, যেহেতু আমাদের দেশে রাস্তাঘাট এখনো ওই রকম উন্নত না। তো আমরা আর একটি ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আজকের মতো প্রোগ্রাম শেষ করব। প্রিয় দর্শক, প্রচন্ড রোদ, আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো বা। একটা ছোট ভাই পাইছি যিনি আমাদের এই আম ব্যবসা করে সে স্বাবলম্বী এবং আম ব্যবসার উপরে সে উদ্যোক্তা। ছোট ভাই, তোমার নাম কি? নাফিস। এই বাজার থেকে, বানেশ্বর বাজার থেকে তোমার বাসা কত দূর? এখান থেকে 3 কিলো। এখান থেকে 3 কিলো। তো তুমি যে আম নিয়ে আসছো, এই যে আমগুলা নিয়ে আসছো, এদিকে তো ক্যামেরাটা নিয়ে আসছো, এই যে আমগুলা নিয়ে আসছো, এই আমগুলা কি জাত? এটা হলো খেসা, হিমসাগর বলে। আচ্ছা, এটা ঢাকার মানুষ বা রাজশাহীর বাইরের মানুষ এটা হিমসাগর বলে। আমাদের রাজশাহীর ভাষায় এটা হচ্ছে
খেরসাফাত বা খেরসাম। তাহলে তুমি এই ব্যবসা শুরু করছো কতদিন হলো? এই 2 বছর ধরে। 2 বছর ধরে উনি ব্যবসা করছে। তো 2 বছর ধরে ব্যবসা করছো, তুমি কি লাভবান? হ্যাঁ হয়, চলার মতন হয়। আচ্ছা, তুমি কত টাকা দিয়ে এই ব্যবসা শুরু করছিলে? 10,000, 12। প্রিয় দর্শক, আপনাদেরকে ইতিপূর্বে যেটা বলছিলাম যে 10-12 হাজারে আমের ব্যবসা শুরু করা যায়। উনি 10-12 হাজার টাকায় আমের বিজনেস শুরু করছে। আচ্ছা, তুমি কি পড়াশোনা করছো? না, পড়াশোনা করে না। পড়াশোনা উনি বাদ দিয়ে দিয়েছে, হয়তোবা ফ্যামিলি ট্র্যাজেডির কারণে। তো আমরা ওনার ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। নাফিস, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার ব্যবসার সাফল্যতা কামনা করে আমরা তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি।